बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। পড়বেন নি? কি বলবো নি? শুনবেন নি? আমি পড়ছি, আপনারাও যদি পড়েন আমার নেকি হবে, আপনাদেরও নেকি হবে। পড়বেন নি আপনারা? আপনারা তো পড়ছেন, আমার সামনে কানে আওয়াজ আসছে, ওনারা পড়ছেন, ফাঁকি মারছে ওনারা। যাক, আপনারা যখন শুনবেন না আমি বলে কি করব, বলতে হবে, তাহলে আপনাদেরকে পড়তে হবে। পড়বেন? পড়েন পড়েন। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। नहीं मालो जर तो क्या है, मैं गरीब हूँ यही ना। नहीं मालो जर तो क्या है, मैं गरीब हूँ यही ना। मेरी इश्क मुझको ले चल, तू ही जानिबे मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना, बोलो मदीना मदीना मदीना। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, कि दवा वहीं मिलेगी, मुझे ले चलो मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। तस्वीर मुस्तफा जो नजर आ रही है दिल में, मैं सोचता हूँ दिल में मेरा दिल है या मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক আপনাদেরকে, বলুন আমিন। তা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ওই 13 থেকে 15 বছর যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, এর মাঝে এই 13 থেকে 15 বছর আল্লাহ রাসূলের সাথে কি কি ঘটেছিল, আমরা মূল মূল জিনিসগুলো বহু ওয়াজিন ছোট্ট থেকে আমরা শুনে আসছি, আমাদের স্মরণে আছে, যখনই শুনি মনে পড়ে যায়। তায়েফের জমিনে আল্লাহ নবী গিয়েছিল, আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করা হয়েছিল, আল্লাহ নবীর শরীর মোবারকে থুতু নিক্ষেপ করা হয়েছিল, আল্লাহ নবী পা মোবারক কেটে গিয়েছিল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, তিনি একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন, মক্কার কাফেররা শুনেছিল, কিন্তু পেছন থেকে কাফেরদের নেতারা তারা রাসূলুল্লাহকে পাথর নিক্ষেপ করেছিল, আমরা এগুলো শুনেছি। এরপরে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এই ইসলাম জাহানের এই ইসলামের মধ্যে সবথেকে বড় একটা জিহাদ বলতে পারেন, যুদ্ধ বলতে পারেন, জঙ্গ বলতে পারেন, যাই বলে, ঘটেছিল, যেটার নাম হলো বদর। যুদ্ধটার নাম কি? জোরে বলে। যুদ্ধের নাম বদর। বদরের যুদ্ধ নামটা কেন হয়েছে? কারণ হলো যে জায়গায় বদরের যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধ সংগঠিত হয়েছিল, ওই জায়গাটার নাম ছিল বদর। আপনি যদি উমরায় যান, হজে যান, আপনি বদরের জমিনে যাবেন জিয়ারত করতে, ওই জায়গায় যুদ্ধ হয়েছিল, এই জন্য ওর নাম বদরের যুদ্ধ। উহুদ একটা পাহাড়ের নাম, সেই পাহাড় সংলগ্ন এলাকায় যুদ্ধ হয়েছিল, এই জন্য কাছাকাছি বলে ওই জায়গার নাম হয়ে গেল উহুদের যুদ্ধ। জায়গার নাম হিসেবে নামকরণ করা হয়েছে। এর সূচনা কোথা থেকে? না, প্রথমেই বললাম আবু জেহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে উস্কানি দিয়েছে, আর তার পেছনে তার দলে যোগদান করেছে 1000 সৈন্য। অপরদিকে আল্লাহর রাসূল তিনিও আহ্বান করেছেন যে এক আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ পাক যেই আল্লাহ এক, যার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, যিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ পাক সৃষ্টি জগতের মুখাপেক্ষী নন, সৃষ্টি জগৎ আল্লাহর মুখাপেক্ষী। সুবহানাল্লাহ বলেন না? আমরা আল্লাহর কাছে চাই না আল্লাহ আমাদের কাছে, আমরা আল্লাহর কাছে চাই।
আমরা দরুদ আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা দান করি, আমরা সাদকা করি, এই সবই আল্লাহর জন্য। কার জন্য জোরে বলেন? আমরা আল্লাহর জন্য করে থাকি, কোন নবীর জন্য আল্লাহ কিচ্ছু করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীর জন্য কিছু একটা করেছেন, সেটা কি না আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার মালাইকা আমরা সকলে মিলে নবীর প্রতি শান্তি, দরুদ এবং সালাম প্রেরণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ করেন কিছু একটা মাখলুকের জন্য। কার জন্য? আবার আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমি কারো মুখাপেক্ষী নয়, আমার মুখাপেক্ষী সকল সৃষ্টিকুল। সময় ক্ষেত্রে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছেন। এই যে জমিন আল্লাহ বানিয়েছেন, বিভিন্ন জায়গায় এই জমিনের কথা বলা হয়েছে। আল্লাহ পাক এই যে স্থলভাগ জমিন, এই জমিন আল্লাহ পাক বানিয়েছেন, একটা নয় 7টা জমিন আল্লাহ দিয়েছেন। সেই রকম মাথার উপরে ছাদ, আসমান আল্লাহ পাক একটা নয় 7টা আসমান আল্লাহ বানিয়েছেন আমার আপনার জন্য। জোরে বলুন না। প্রমাণ আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মেরাজে গিয়েছেন, আমরা জেনেছি। আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন, কুরআন শরীফ 30 পারা সূরাতুন নাবাতে আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের মাথার উপরে সুদীর আসমান আমি আল্লাহ পাক নির্মাণ করেছি। একটা নয় বান্দা 7টা আসমান আমি আল্লাহ ছায়া হিসেবে তোমাদের মাথার উপরে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। জোরে বলুন না। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন আহ্বান করলেন আয় আমার সাহাবীরা, আয় আমার সাহাবারা, চলো চলো আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের ডাক এসে গেছে, আল্লাহর জন্য জিহাদ করতে হবে, আল্লাহর জন্য ইসলামকে বাঁচানোর জন্য যুদ্ধ করতে হবে। আল্লাহ নবীর এই ডাকে সাহাবায়ে কেরামরা কেউ প্রস্তুত ছিলেন না। এক ডাকেতে আল্লাহ নবীর ওই ডাকে সাড়া দিয়ে তারা ওই জায়গায় উপস্থিত হয়ে গেছে, যেই জায়গার নাম হলো বদর। ওই জায়গায় উপস্থিত হয়ে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী একদিকে নেতৃত্ব দিচ্ছেন ইসলামের জন্য জিহাদ করা হবে, অপরদিকে ইসলামকে মিটানোর জন্য আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্য সংখ্যা নিয়ে তার নেতৃত্বে জিহাদ করা হবে। কার বিরুদ্ধে? না ইসলামের বিরুদ্ধে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে। ও নবীর উম্মত উম্মতিরা ও মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী আল্লাহর হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, ও আল্লাহ পাক আজকের দিনেতে আমি রাসূলুল্লাহ, আমি আপনার হাবিব আপনার বন্ধু দোয়া চাই, আমি রাসূলুল্লাহ আমার উপরে আপনি কোরআন নাজিল করেছেন, আমি রাসূলুল্লাহ হে আল্লাহ পাক আপনি আমাকে দিন দুনিয়ার বাদশা বানিয়েছেন, আপনার বন্ধু বানিয়েছেন। আল্লাহ পাক আজকে যদি আপনি আমার দোয়াকে কবুল করে যদি ইসলামের বিজয় না দান করেন, ইসলামকে যদি না জিতিয়ে দেন, আল্লাহ পাক আজকে যদি আমরা সকলে মারা যাই, তাহলে এই ইসলামের প্রচার প্রসার কে করবে? এই ইসলামের খিদমত করার মতো কেউ আপনার জমিনে থাকবে না, আপনার কথা বলার মতো কোনো বান্দা দুনিয়ায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বারবার হাবিবুল্লাহ দোয়া চাইতে লাগে। অপরদিকে আবু জেহেল সে প্রস্তুত হতে লাগে, জং হবে, যুদ্ধ হবে, যুদ্ধ সংগঠিত হবে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মেরে ফেলবো, তার অনুসারীদেরকে মেরে ফেলবো, মুসলমানদেরকে শেষ করে দেব। কেন? কারণ তাদের সংখ্যা হলো কম, আমাদের সংখ্যা হলো বেশি। তাবুতে তৈরি হচ্ছে, একদিকে তাবু রয়েছে মুসলমানদের, অপরদিকে রয়েছে কাফেরদের। আল্লাহর নবী এগেইনস্টে ওই আবু জেহেল, সেই আবু জেহেল যখন প্রস্তুত হচ্ছে, আবু জেহেলের তাবুর মধ্যে একটা লোক ছুটে ছুটে গিয়ে তাকে একটা খবর পৌঁছে দিল। যখন পৌঁছেছে, গিয়ে আবু জেহেলকে বলছে আপনার জন্য একটা সংবাদ এনেছি। কি সংবাদ এনেছো? না ওই উতবা রয়েছে, উতবার একটা কথা আমি শুনলাম, যে কথাটা হয়তো বা আপনার কানে এখনো পৌঁছায়নি। কি কথা? তখন আবু জেহেলকে বলতে লেগেছে, উতবা দাঁড়িয়ে দাঁড়িয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিতে লেগেছে, এই কুরাইশরা তোমরা খবরদার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে তোমরা দাঁড়িও না, যুদ্ধ করো না। সুবহানাল্লাহ বলেন।
আবু জেহেল বলছে তাই এই কথা বলছে, হ্যাঁ। যখন এই রকম কথা আবু জেহেল শুনেছে রেগে গেছে। আর কি বলছে সে, না উতবা বলছে যে তোমরা যুদ্ধ করবে, তোমরাও কুরাইশ, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর পুত্র, সেও তো কুরাইশ, তারাও কুরাইশ, তার দলে যারা আছে তারাও কুরাইশ, কুরাইশদের সাথে কুরাইশদের যুদ্ধ, এটা কেমন দেখায়? বন্ধ করো, যুদ্ধে বিরতি আনো। যুদ্ধ কখনো শান্তি ডেকে আনতে পারে না। আমাদেরও লোক মরবে, ওদেরও লোক মরবে, মরবে কুরাইশ, মারবে কুরাইশ, বন্ধ করে দাও। আবু জেহেলকে যখন এই কথা বলেছে, আবু জেহেল রেগে গিয়ে বলছে ঠিক আছে, গিয়ে সেই জায়গায় গিয়ে উপস্থিত হয়েছে। মানুষ যেখানে দাঁড়িয়ে আছে, জামায়াত হয়েছে মানুষের, কুরাইশদের লোকেদের, দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেল বলতে লেগেছে, এই মজলিসের লোকেরা, এই জামায়াতের লোকেরা, শোনো, উতবার কথা একদম কান দেবে না। মুসলমানি ছেলেরা ও নবীর উম্মাত উম্মতিরা, আবু জেহেল বলতে লাগে, শোনো শোনো, উতবার কথাই তোমরা কান দিও না। কেন না, উতবার একজন ছেলে, সে তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। সেই আবু উতবার ছেলে মুসলমান হয়েছে বলে উতবার মনে একটু দরদ হচ্ছে। আমরা যদি যুদ্ধ করি আর যুদ্ধক্ষেত্রে যদি উতবার ছেলের গায়ে আঁচল লেগে যায়, তার ছেলের হাতে আঘাত লেগে যায়, তার ছেলে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়, সে যদি মারা যায়, এই ভয়ে উতবা বলছে যুদ্ধ না করতে। খবরদার, তার কথা তোমরা শুনবে না, শুনবে না। উতবার ছেলে, এই উতবার ছেলে আছে বলে বারণ করছে। ওই উতবার ছেলে হুজাইফা, সে আল্লাহ নবীর হাতে হাত রেখে কলেমা পড়েছে, মুসলমান হয়ে গেছে। উতবা হলো কাফের। উতবা আমাদের দিনটাকে গ্রহণ করেছে, আমাদের দলের একজন নেতা, কুরাইশদের একজন নেতা ছিল উতবা। এই নেতার ছেলে হুজাইফা, সে কি করেছে, আল্লাহর নবীর চেহারা দেখে পাগল হয়ে গেছে, তিনার বক্তব্য শুনে পাগল হয়ে গেছে, সব কিছু ভুলে, বাপ মা ছেড়ে, উতবা ভুলে, ভাই ছেড়ে, নিজের কমিউনিটি ছেড়ে আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন না। হুজাইফা আছে বলে তার মনে দরদ, খবরদার। মানুষদের অহংকার হয়ে গেছে, তাই তো সে তার ছেলেকে বাঁচানোর জন্য বলছে, তাহলে আমাদেরকে যুদ্ধ করতেই হবে। মুসলমানি ছেলেরা ও নবীর উম্মাত উম্মতিরা, আল্লাহ নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর চেহারা মোবারক দেখে কাফের বেঈমান বেদুইন তারা আল্লাহ নবীর প্রেমে পড়ে যেত, আল্লাহ নবীর প্রেমে মুগ্ধ হয়ে যেত, কলেমা পড়ে নিত। যেমন করে উতবার ছেলে হুজাইফা কলেমা পড়ে নিয়েছিল, মুসলমান হয়ে গিয়েছিল। আবু জেহেল বলতে লাগে, না না, এই কুরাইশরা শোনো শোনো, খবরদার, উতবার ফাঁদে পা দিতে যেও না। উতবা যুদ্ধ করুক আর নাই করুক, আমরা যুদ্ধে বিরতি ডাকবো না, আমরা জিহাদ করব, মুসলমানদেরকে আমরা মিটিয়ে দেব, মুসলমানদেরকে শেষ করে দেব। ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা, ইসলামের আলো, ইসলামের বাতিটাকে আমরা নিভিয়ে দেব, কলেমার ঝান্ডাকে আমরা মুছে দেব, ছিঁড়ে ফেলে দেব। এখন বলেন তো, কলেমাকে কেউ মিটাতে পারবে? এই দরুদ, এই সালাম, এই কলেমা, এই আল্লাহকে ডাকা, এটা শুধু আমরা এক মখলুক মানুষ আমরা করি না, সমস্ত মখলুক আল্লাহকে ডাকে, কারণ সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। জোরে বলেন না। এই জমিন আল্লাহর, জমিন আল্লাহর বলে এই জমিন সাক্ষী দিবে আল্লাহকে। আল্লাহর দরবারে তাকে সুযোগ করে দেওয়া হবে, ওই আখিরাতে আল্লাহর দরবারে এই জমিনই সাক্ষী দিবে, আমি মুকাররিম, আমি কতটা এই জমিনের উপরে ভালোভাবে চলেছি। এই জমিনে দাঁড়িয়ে আমি জিনা করেছি না, হারাম খেয়েছি না, সুদ খেয়েছি না, মদ খেয়েছি না, বিড়ি খেয়েছি না, গাঁজা খেয়েছি, এর হিসেব আমাকে আল্লাহকে দিতে হবে। আমার জবান থেকে যদি নাও বেরোয়, আল্লাহ একে হুকুম করবেন, এই জমিনের জবান আল্লাহ দিবেন, এই জমিন সেই দিনে সাক্ষ্য দেবে আল্লাহকে। কি খবর, কথা বলছো? তাহলে কি ব্যাপার, হাসছো কেন? তোমার বয়স কত? 16। আমার 16 বছর নয়, দেখে হেসে লাভ নেই, তোমার থেকে অনেক বড়, তোমার থেকে 9 বছরের বড় আমি। দেখতে বাচ্চা বাচ্চা লাগছে না? আর হুজুরের রাত জেগে রক্ত নেই তো শরীরে, ব্লাড কমে গেছে। তো এই কলেমার পতাকা চাইলেও আপনি মুছে দিতে পারবেন না, কারণ আজকে ধরেন পতাকা নিয়ে আমরা মারপিট করি কি করি না? এই বলেন করি না? কেউ তৃণমূল করেন, কেউ বিজেপি করেন, কেউ আপনার সিপিএম করেন, কেউ আইএসএফ করেন, কেউ ইউএসএফ করেন, যে যাই দল করেন, যে যার ঝান্ডা সে তার কাছে সম্মানের।
ঠিক না ভুল? সেটা তার কাছে বড়। কিন্তু এই যে ঝান্ডা, আপনার কি মনে হয়, অনেকে দেখি ক্যাপশনে লিখে একটা দিন আসবে গোটা দুনিয়ায় আমাদের এই দলের ঝান্ডা উড়বে, বলে কি বলে না? না, হবে না, কোনোদিনও উড়বে না। তোমার দলের ঝান্ডা জমিনে কেন উড়বে? এই জমিন আল্লাহর, এই আসমান আল্লাহর। এই জমিনে আজকে তুমি জুলুম করছো, এই জমিনে আল্লাহ পাক একজন নেতাকে পাঠাবেন যার নাম হলো হযরতে ইমাম মেহদি আলাইহিস সালাম। তিনি আল্লাহর খলিফা হয়ে আসবেন এই জমিনে। আল্লাহর কলেমার পতাকা ছাড়া তোমরা যেই পতাকা নিয়ে ক্যাপশন দাও, ওই পতাকা থাকবে না আল্লাহর এই জমিনে। জমিন আল্লাহর, কলেমার পতাকা আল্লাহর উড়বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, আবু জেহেল যখনই কথা বলেছে আর মজলিসের লোকেরা বলতে লাগে, হ্যাঁ হ্যাঁ উতবার কথা শুনবো না, চলো চলো যুদ্ধ করতে যাব। এইদিকে উতবার কাছে একজন গিয়ে খবর দিয়েছে, তুমি তোমার ছেলের জন্য যুদ্ধে বিরতি রাখছো। আর আবু জেহেল ওইদিকে ভাষণ দিচ্ছে, চলো চলো। উতবা পেছন থেকে এসে উতবা আপনার আবু জেহেলের ভাষণ শুনতে লাগে। উতবার শরীরে রক্ত টকবক করে ফুটে, উতবা রাগান্বিত হয়ে যায়। অহংকারের বলে এসে উতবা বলতে লাগে, কোথায় আছো? ও আমার ভাই সাইবা, তাড়াতাড়ি করে আসো। আমি উতবা, আমি তোমার ভাই, তুমি আমার ভাই সাইবা, তাড়াতাড়ি আসো, আমরা যুদ্ধ করব। ওই আবু জেহেল যুদ্ধ করুক আর নাই করুক, আমরা জিহাদ করব, আসো। উতবা নিজের ভাই সাইবাকে ডাকলো, সাইবাকে ডেকে সঙ্গে নিল। আর উতবা আর এক ছেলে উতবার, যার নাম হলো ওয়ালিদ ইবনে উতবা, সেই ওয়ালিদকে সঙ্গে নিয়ে এই তিনজনা মিলে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেল। কজন? উতবা, সাইবা, ওয়ালিদ। এখন উতবা, সাইবা, ওয়ালিদ যখন উপস্থিত হয়েছে, তখন ওইদিকে মুসলমানদেরকে আহ্বান করে, কে আছো তোমাদের দলের কেউ, আসো আমাদের সঙ্গে যুদ্ধ করবে, আমরা তিনজন এসেছি, আসো। এখন মুসলমানরা দেখছে এই উতবা, সাইবা আর উতবার পুত্র ওয়ালিদ, এই তিনজনেই তো নেতা, একজন প্রচুর সমাজে একজন গণ্যমান্য লোক। যুদ্ধে কি তাদের সাথে পারবো? আল্লাহ নবী হুকুম করেছেন, ওই সময়ে মদিনার তিনজন আনসারী সাহাবী, আল্লাহ নবী তাদেরকে হুকুম করলেন, তারা গিয়ে উপস্থিত হয়ে গেল। আল্লাহ নবী বলছে, দেখো আমি একজনকে বলছি না, যতগুলো মানুষ আমার সঙ্গে আছে, আমার সাহাবারা, আজকের দিনেতে যদি কেউ শহীদ হয়ে যাও এই বদরের জমিনে আল্লাহর জন্য, আমি রাসূলুল্লাহর জন্য, কোরআনের জন্য, আল্লাহ পাক তুমি শহীদ হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের দরওয়াজা তোমার জন্য খুলে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই এই কথা বলেছে, মদিনার তিনজন আনসারী সাহাবী গিয়ে উপস্থিত হয়ে গেছে। যখনই উপস্থিত হয়েছে, উতবা বলতে লেগেছে, তোমরা কারা? না, আমরা মদিনার তিনজন সাহাবী, আনসারী সাহাবী। তোমরা আনসার? বলছে, হ্যাঁ আমরা আনসার। না, আনসারদের সাথে তো আমরা যুদ্ধ করব না। কেন করবে না? না, তোমরা তো আমাদের থেকে ছোট। সমাজে আজও এমন লোক পাওয়া যায়, দেখবেন বলে, তুমি তো ভ্যান চালাও, এই যাও, আমি নেতা, তুমি কি করে আমার চেয়ারে এসে বসলে? আমার চেয়ারটাকে নোংরা করছো। তুমি টলি চালাও, তুমি রিক্সা চালাও। অহংকার আছে না নাই? ইসলাম এটা শেখায় না। মসজিদের কার্পেট সবার জন্য সমান, আল্লাহর ঘর মসজিদ সবার জন্য সমান। আপনি মানুষ, সেও মানুষ, পার্থক্য হলো আল্লাহ আপনাকে একটু রিজিক বেশি দিয়েছে, তাকে অল্প দিয়েছে। কিন্তু এটা ভাববেন না বান্দা, ये वक्त भी ये वक्त भी गुजर जाएगा। তুমি আজকে খারাপ সময়ে আছো, রিক্সা ভ্যান চালাচ্ছ, একটা দিন আল্লাহ এমন তোমার সুযোগ করে দিবে, আল্লাহ তোমাকেও প্রচুর অর্থ দিবে, তুমিও ধনী হয়ে যাবে। কিন্তু এই যে খারাপ সময় তোমার চলছে, আলহামদুলিল্লাহ যদি একবার বলো, ভালো সময়ে তোমাকে 100 বার বলতে হবে। কারণ ভালো সময় আল্লাহর পক্ষ থেকে আছে। কার পক্ষ থেকে? জোরে বলেন। তা বলে লটারি কেটে যদি বড় লোক হয়ে যান, সেটা না। আপনাদের কাটে নাকি লটারি? যাক, যে কাটেন ভুল করেন, খবরদার কাটবেন না। আমি কেন বলবো আপনাকে আপনি লটারি কাটেন? এই বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে। না, আল্লাহ মাফ করুন। আমি কেন? আমি কে জাজ করার? আমি কে বিচার করার? বিচারক কে? জোরে বলেন। আল্লাহ বিচার করা। তবে আল্লাহ কিছু মানুষের সম্পর্কে বলেছেন যে এমন কিছু মানুষ দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠিয়েছি, যারা নিজেদের কাজের দৌড়নে, কাজের জন্য নিজেদেরকে এটা প্রমাণ করে দেয় যে আমরা মানুষ আর মানুষ নেই, আমাদের ভেতরটা জন্তুর মতো হয়ে গেছে, কুকুরের মতো হয়ে গেছে। এর উদাহরণ স্বরূপ আল্লাহ পাক সেই মুসা নবীর জামানায় একটা বান্দা পাঠিয়েছিলেন, যে ছিল মুস্তাজাবুদ দাওয়া, যার নাম হলো বালআমে বা ওরা। সে যখনই দোয়া চাইতো আল্লাহ কবুল করে নিত। শেষে তার পরিণতি কি হয়েছিল? না, সে আল্লাহকে মানতো, আল্লাহ তাকে এত ভালোবাসতো, মুসা নবীর জামানায়, মুসা নবী থাকাকালীন আল্লাহ তাকে সম্মান দিয়েছিল। কিন্তু শেষমেশ সে কি করলো? মুসা নবীর জন্য বলছে, আল্লাহ তুমি মুসা নবীকে ধ্বংস করে দাও।
কার জন্য? না শুধু বিবির জন্য এই দোয়া চেয়েছিল সে। বিবি বলেছিল তুমি দোয়া চাও, নাহলে আমি ঘর ছেড়ে চলে যাব। এখন সে দোয়া যেই চেয়েছে আল্লাহ তাকে কুকুরের মতো বানিয়ে দিয়েছে। কঠিন বিচারের দিনেতে আল্লাহ আপনার আমার মধ্য থাকা এমন কিছু মানুষ যারা আল্লাহকে মেনেছে, নামাজ পড়েছে, নামাজ পড়ার পরেতেও যারা শিরক করে, যারা খারাপ কাজ করে, যারা ভুল কাজ করে দেয়, আল্লাহর শরীয়তের বেখেলাফ কাজ করে দেয়, আল্লাহ তাদের ওই হিসাবের দিনেতে ওই কুকুরের মতো হাল করে দিবে। তাদের জিহ্বাগুলো ঝুলবে, তাদের হাতগুলো লটকাবে। সমস্ত বান্দা সেই দিনেতে দাঁড়িয়ে দেখবে যে ওই ব্যক্তিটা খারাপ লোক ছিল। তাহলে দুনিয়াতে আমাকে ভালো মানুষ হতে হবে। একজন ভালো বান্দার পরিচয় হলো সর্বপ্রথম তার জবানের হেফাজত করা। আমি হুজুর, আমি এই স্টেজে বক্তব্য দিব, আমার বক্তব্য আপনারা শুনছেন, অথবা যদি কেউ রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে ছাড়েন, 100 জন শুনবে, 200 জন শুনবে, কি অনেক মানুষ রয়েছে যাদের ভিডিও ভাইরাল হলে 10,000, 20,000, 1 মিলিয়ন মানুষ দেখে। সেই মানুষগুলো আমার থেকে কি শিক্ষা নিবে? আমি মাইকে বসে উল্টো পাল্টা কথা বলি, গালিগালাজ করি? না, আমার মুখটাকে, জবানটাকে সর্বপ্রথম আমাকে সংযত করতে হবে, কারণ আমার দেখে দুটো যুবক শিখবে। ঠিক আমার কথা বুঝতে পারছেন আপনারা? ভালো মানুষের পরিচয় হলো নিজের জবানের হেফাজত করা, ভালো মানুষের পরিচয় হলো জেনা থেকে দূরে থাকা, ভালো মানুষের পরিচয় হলো সত্য কথা বলা। আমি যখন আপনার কলকাতা পেরোচ্ছি, আমি বলতে পারতাম তো না আমি ভাঙড় ঘটকপুকুর পেরিয়ে গেছি, বলতে পারতাম নি? ব্যাস মন রক্ষার জন্য আমি বলতে পারতাম না। আমি বললাম আমি পাঠাচ্ছি লোকেশন, আপনি দেখে না। আমি আছি কলকাতায়, তো কলকাতাতে আছি, আমার এতটা সময় লেগে যাবে, রাস্তাঘাট জ্যাম, আমি কি করব? আমার দোষ না। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা বলতে লাগে, না না আয়ানসা, তোমরা চলে যাও, তোমাদের সঙ্গে আমাদের যাই না, তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ করব না, আমরা কুরাইশ, অতএব কুরাইশ কারা আছে, কুরাইশদের মধ্য থেকে কিছু মানুষকে পাঠিয়ে দাও। আমরা যেহেতু কুরাইশের সাথে আমরা যুদ্ধ করব, লড়াই করব, কুরাইশ ছাড়া আমরা কারো উপরে তলোয়ারবাজি করতে পারবো না। এই কথা শুনে সেই তিনজন আনসারী সাহাবী ফিরে চলে গেলেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আকা মাওলা রাসূলুল্লাহর তিনজন প্রাণপ্রিয় সাহাবী, এক নাম্বার হলো হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নাম্বার হলো হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নাম্বার, তিন নাম্বার হলো হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী, এই আল্লাহ পাকের একজন বীর পুরুষ একজন, সেই তিনজন গিয়ে উতবার সামনে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে যাওয়ার পরেতে উতবা বলতে লেগেছে, তোমরা কারা? এই তিনজন, তারা চলে গেছে, তোমরা কারা? তাদের মুখ ছিল ঢাকা। হযরতে আলী, হযরতে আবু উবাইদা, হযরতে আমিরে হামজা মুখ থেকে কাপড়টা খুলে বলছে, চিনতে পারছো? বলছে, ও তোমরা, ঠিক আছে, এবারে সমকক্ষ হয়েছে, তোমাদের সাথে আমাদের যুদ্ধ করা যাবে। ওটা ঘুরে যাচ্ছে, ওটা কাকে হাওয়া দিচ্ছেন? জিন বসে আছে বললাম, ওই জন্য। এই কই গো মাইকওয়ালা ভাই, ঠিক করে দেন না। তাহলে ওটা খামাখাই চালিয়ে রেখেছেন কেন? বন্ধ করে দেন। শুধু ইলেকট্রিকের বিল খরচা করছে, সরকারি হোক আর বেসরকারি হোক, খরচা তো হচ্ছে। এর বিলটা আপনি ভাবেন, ও ঈদের দিনে, এই জলসার দিনে আমি পারমিশন করে আর হুক করে লাইন টেনেছি, এর বিল কে দিবে? সরকার দিবে? আপনাদের মিটারেই যাচ্ছে এই বিলটা, গোটা গ্রামবাসীর মিটারে অল্প অল্প করে 50 পয়সা হোক, 1 টাকা হোক, যাচ্ছে কি যায়নি? জানতেন এটা? এগুলো জেনে রাখা ভালো। পুজোতে ছাড় দিয়েছে, ঈদে ছাড় দিয়েছে, জলসাতে ছাড় দিয়েছে, মসজিদে ছাড় দেখ, মন্দিরে ছাড় দেখ, যাতেই ছাড় দিক, বিলটা কার উপরে যাবে? আমাদের মতো সাধারণ মানুষের উপরে। কিন্তু না, আমরা ভাবি কি সাধারণ মানুষেরা, না ছাড় দিয়েছে মানে এটা, যে ছাড় দিয়েছে মানে ছাড় না, ওই ইউনিটটা যতটা পুড়বে আমাদের মিটারে গিয়ে খরচা হবে। তুমি ঠেলা সামলাও। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু উবাইদা
উতবার বিরুদ্ধে যুদ্ধ করতে নেমে গেলেন। হযরতে আল্লাহর নবী চাচা যান, প্রাণপ্রিয় চাচা যান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবার ভাই সাইবার বিরুদ্ধে জিহাদের ময়দানে নেমে গেলেন। আর হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উতবার পুত্র ওয়ালিদের বিরুদ্ধে যুদ্ধ করতে লাগলেন। হযরতে আলী, হযরতে আমিরে হামজা এই দুইজন মিলে সাইবা আর ওয়ালিদকে যুদ্ধে পরাস্ত করে দিলেন, হারিয়ে দিলেন, হত্যা হলো, তাদের শেষ করে দিলেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন। আর অপরদিকে আবু উবাইদা যুদ্ধ করছে উতবার বিরুদ্ধে। এই উতবার বিরুদ্ধে তিনি যুদ্ধ করছেন, তিনি পারছেন না উতবার সাথে। দূর থেকে দাঁড়িয়ে হযরতে আলী এবং হযরতে আমিরে হামজা দেখছেন আমাদের ভাই আবু উবাইদা সে তো একা পারছে না, চলো তাড়াতাড়ি করে ডেকে নিয়ে গেছেন হযরতে আলীকে। দুইজনা গিয়ে উতবাকেও শেষ করে দিয়েছে। এই তিনজন যখন শেষ করে দিলেন, তিনজনকে হত্যা করা হলো, এই খবরটা গেছে আবু জেহেলের কাছে। আবু জেহেল আরো রেগে গেছে, রেগে গিয়ে বলছে চলো তাড়াতাড়ি করে তাদেরকে মেরে ফেলি। কিন্তু প্রকৃতপক্ষে এই যে মেরে ফেলবে এটা হয়নি। অ্যাকচুয়ালি কেন হয়নি? কারণ আল্লাহ পাক সহযোগিতা করেছিলেন, তাদের ঈমানটা মজবুত ছিল বলে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি আমি বলছি, আমি তো ইসলাম কবুল করেছি, আমি তো নামাজ পড়ছি, হাত তুলে দোয়া চাইছি, এত দোয়া চাইছি, কবুল হচ্ছে না কেন? কারণটা হলো আপনি আমি নবীর সুন্নাত থেকে বঞ্চিত। নবীর একটা সুন্নাত যদি আপনি আমি জিন্দা করতে পারি, আল্লাহ নবীর হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী বলছেন আখেরি জামানায় যেই উম্মতটা একটা সুন্নাতকে আঁকড়ে ধরলো, জিন্দা করলো, ওই উম্মতটাকে আমার আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করলো। জোরে বলুন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শহীদের মর্যাদা যদি পেতে চাও, রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরো। রাসূলুল্লাহ ছাড়া জান্নাতে তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না। আগে রাসূলুল্লাহ তিনি শাফাআত করবেন, আল্লাহ তিনাকে সুযোগ দিয়েছেন। এমনি এমনি আল্লাহ কুরআনুল মাজিদে আমাদেরকে জানায়নি তোমরা পিপাসিত থাকবে, তোমাদের কলিজাটা ফেটে যাবে পিপাসায়। আমি আল্লাহ এই জন্য তো আবে কাল কাউসার আমি আল্লাহ পাক বানিয়েছি। সেই আবে কাল কাউসার আমি আল্লাহ পাক ইন্না আতাইনা কাল কাউসার, আমি আল্লাহ পাক এই আবে কাল কাউসার নিশ্চয়ই আমার হাবিবুল্লাহকে দান করেছি। জোরে বলুন না সুবহান। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আবু জেহেল দোয়া চাইতে লাগে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও অপরদিকে তাঁবুর ভিতরে দোয়া চাইতে লাগেন, আল্লাহর দরবারে রোনাজারি করতে লাগেন, দোয়া চাইতে লাগেন। হযরতে শেরে খোদা আলী তিনি বলেন আমি ওই দিনেতে একবার করে যুদ্ধ করছিলাম, মাঝে বিরতি নিচ্ছিলাম, বিরতি নেওয়ার সময়তে আল্লাহর হাবিবুল্লাহ তাঁবুর কাছে গিয়ে উকি মেরে মেরে রাসূল পাকের দিকে তাকাচ্ছিলাম। আমি লক্ষ্য করলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা মাওলা তিনি আল্লাহর দরবারে মুনাজাত করছেন, আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদছেন। ও রব্বি আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ আপনার কাছে দোয়া চাই, আজকে যদি আপনি আমাদেরকে বিজয়ী দান না করেন তাহলে ইসলামটা শেষ হয়ে যাবে। আপনার কথা কে বলবে? কোরআনকে প্রচার করবে, কলেমার দাওয়াতকে দিবে। কাফের বেদুইন খারাপ মানুষ যারা খারাপ পথে চলে গেছে তাদেরকে কে সোজা পথে পৌঁছে দেবে, সোজা পথের দাওয়াতটাকে পৌঁছে দেবে আল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই বলে বলে আল্লাহর দরবারে রোনাজারি করতে লেগেছে। ও মুসলমান, ও নবীর উম্মতেরা, আল্লাহর নবীর প্রাণ প্রিয় জামাত হযরতে শেরে খোদা আলী বলেন আমি একবার দেখলাম, দুইবার দেখলাম, তিনবার দেখলাম, তৃতীয়বারে যখন আমি রাসূলুল্লাহ তাবু মুবারকের দিকে তাকিয়ে দেখেছি, আমি লক্ষ্য করলাম আল্লাহর নবী দোয়া চাইছেন। সেই অবস্থাতে দোয়া চাওয়ার সময়তে আল্লাহর নবীর শরীর মুবারক থেকে চাদর মুবারকটা পড়ে গেছে, আর পেছন দিকে হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে ছিলেন। আল্লাহর নবীর পেছন থেকে সে চাদর মুবারক শরীরে লাগিয়ে দিলেন, শরীরে তুলে দিলেন, শরীরে পরিয়ে দিলেন। পরিয়ে দেওয়ার পরেতে পেছন থেকে আল্লাহর নবীর এই কোমর মুবারকের কাছ থেকে জড়িয়ে ধরলেন আর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনার কদমে আমাদের জান কুরবান, আমাদের মাল কুরবান, আমাদের আত্মীয় স্বজন বাপ মা সবকে কুরবান করে দিই। ইয়া রাসূলুল্লাহ আপনি এক
একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারবার আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, তাও আবার চোখের পানি ফেলে। আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহ পাক আপনার দোয়া নিশ্চয়ই ফিরাবে না ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়েছে। আল্লাহ কবুল করেছে। আল্লাহ নবী তাবু থেকে বেরোলেন। তাবু থেকে যখন বেরিয়েছেন, সিদ্দিকে আকবর বেরিয়েছেন। এক সাহাবী মুখে খেজুর তুলছেন, রোজা অবস্থায় ছিল, খেজুর মুখে তুলছেন। যখনই তুলছেন, আল্লাহ নবী ওই সময় ওই কথা বলেছেন যে দেখো, তোমরা যদি শহীদ হও, এই যে শহীদ হবে, মারা যাবে আর তোমরা চলে যাবে, এইটুকু সময়, মাঝখানে এইটুকু অল্প সময়, এই অল্প সময় তোমরা অতিবাহিত করবে, আল্লাহর দয়ার জান্নাত পৌঁছে যাবে। যখন এই কথা বলেছেন, এক সাহাবী মুখে খেজুর ঢুকাচ্ছিলেন, খেজুরটাকে ছুঁড়ে ফেলে দিলেন। ফেলে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জান্নাত সত্যি পাবো? বলছে, আল্লাহ ওয়াদা করেছেন, আমি রাসূলুল্লাহ যেটা বলি সেটা আমার বানানো কথা নয়, প্রতি কথা আমার জবান থেকে আমার আল্লাহ বলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেলে দিয়ে চলে গেছেন, নিজের পোশাককে খুলে দিয়েছেন, যুদ্ধের পোশাক, হাতে তলোয়ার নিয়ে চলে গেছেন। শহীদ হয়েছেন আল্লাহর রাসূলের সাহাবীরা। আল্লাহর নবী সাহাবী বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আপনার উমাইয়া বিন খালফ, তার মালিক, যেই মালিকের অধীনে, যেই মুনিবের অধীনে হযরতে বেলাল হাবসি ছিল, সেই মুনিব মারা গিয়েছিল এই বদরের প্রান্তরে। হযরতে বেলাল হাবসি তার বিরুদ্ধে জিহাদ করেছে, তার বিরুদ্ধে যুদ্ধ করেছে, তুমি ইসলামকে অনেক গালিগালাজ করেছো। যখন সিদ্দিকে আকবর বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়ে আছেন, দুইটা যুবক পাশে এসে দাঁড়িয়েছে। পাশে এসে দাঁড়িয়ে বলতে লেগেছে, ও সিদ্দিকে আকবর, আপনি একটু বলেন তো আবু জেহেল কোথায়? যখন এই কথা বলেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লেগেছে, তোমরা আবু জেহেলের খোঁজ কেন করছো? না, এই সিদ্দিকে আকবর, আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, যেই দিনে তো এই আবু জেহেলকে পাবো, সেই দিনে আমরা কতল করব। কেন না, আল্লাহর রাসূলকে সে বারবার গালি দিয়েছে, বারবার রাসূলুল্লাহ রাসূলুল্লাহর উপরে কলেমা পড়ে, পাথর রাসূলুল্লাহর উপরে কলেমা পড়ে, সালাম দেয়, আবু জেহেল তাও মানে না। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, আবু জেহেল তাও মানে না। খেজুর বিচা পুড়িয়ে দেয়, সেই পুরা খেজুর বিচা এনে আল্লাহর রাসূলকে বলে, তুমি কি এটা থেকে খেজুর গাছ তুমি পুঁতে দিলে খেজুর গাছ হয়ে যাবে? যদি হয়ে যায় কলেমা পড়ে নিব। তাও সে মানে না। খেজুর গাছে খেজুর ধরে যায়, খেজুর পেকে যায়, খেজুর গাছ হয়ে যায় পোড়া খেজুর বিচা থেকে, তাও সে ঈমান আনে না। রাস্তায় কাঁটা বিছিয়ে দেয়, থুতু নিক্ষেপ করে আল্লাহর হাবিবের গায়ে। কখনো আল্লাহর নবী সিজদারত অবস্থায় নামাজ যখন পড়ে, মুসলমানদেরকে তাদেরকে তাঙ্গ করা হয়, তাদেরকে বিরক্ত করা হয় ইবাদতের সময়, আল্লাহ নবী শরীর মোবারকের উপরে উটের পচা নাড়ি ভুড়িকে চাপিয়ে দেওয়া হয়। আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছি, আবু জেহেলের ছায়া আমরা ছাড়বো না ততক্ষণ, যতক্ষণ না আবু জেহেলের শরীরকে শেষ করে দিচ্ছি, তাকে নেস্তনাবুদ করে দিচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, যখন ওই দুই যুবক জিজ্ঞাসা করেছে, জিজ্ঞাসা করার পরে আবু জেহেল বলছে, ওই যে আবু জেহেল দাঁড়িয়ে আছে। আবু বকর বলছে, ওই যে আবু জেহেল দাঁড়িয়ে আছে, আঙুলের ইশারা করে দেখিয়ে দিয়েছে। কি বাবাজি, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ঠিক আছে, আমি তো নতুন মানুষ, আমি নতুন আপনাদের অতিথি, এমনি হুজুররা সবাই আসে, আমি কোনোদিনও এইদিকে আসি, আমার জীবনের এই প্রথম। তা আপনাদের যা অসুবিধা হলে আপনারা বলবেন, কোনো অসুবিধা নেই। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লেগেছে, এই যুবক,
এই ছেলেরা তোমাদের নাম কি বলে দাও বলে দাও। ওই সময়তে তাদের মধ্য থেকে একজন যুবক উত্তর দিয়ে দিল, ও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নাম হলো মুআজ, আমি হলাম মুআজ, এটা হলো আমার ভাই মুআউজা। আমরা দুই ভাইতে আল্লাহর কাছে ওয়াদা করেছি। আবু জেহেল কোনটা আপনি লক্ষ্য করে দেখিয়ে দেন ইশারা করে। যখন আবু বকর সিদ্দিক ইশারা করে দেখিয়ে দেন, ওই যে আবু জেহেল দাঁড়িয়ে আছে, যাও যাও যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে, দেখিয়ে দেওয়ার পরেতে ওই দুইজন ভাই দুইজন যুবক লাফ দিয়ে আবু জেহেলের গায়ে পড়ে যায়, আবু জেহেলের গায়ে ক্ষত বিক্ষত করে দেয়, তলোয়ারের আঘাত মারে। আবু জেহেল তাদের মধ্য থেকে এক ভাইয়ের শরীরের একটা হাতকে সে কেটে দেয়, একটা হাত কেটে দিয়েছে। যখন হাতটা কেটে দিয়েছে, ওই যুবক মুআজ আর মুআউজার মধ্য থেকে একজন যুবকের হাত যখন কেটে গেছে, এক ভাইয়ের হাত কেটে দেওয়ার পরে তো ওই হাতটা ঝুলছে, শুধু চামড়াটা নিচের দিকে লেগে আছে, উপর থেকে কেটে গেছে, চামড়া নিচের দিকে লেগে আছে, চামড়াটা লাগার কারণে ঝুলছে, লটকাচ্ছে। কি করলো ওই মুআজ আর মুআউজার মধ্য থেকে যার হাতটা ঝুলছে, হাতটাকে পায়ের পাতা দিয়ে চেপেছে, জমিনে বসে চেপে আর জোর করে টান দিয়েছে। দেখেন আল্লাহ নবীকে কত ভালোবাসে, ইসলামকে কত ভালোবাসে। চেপে টান দিয়েছে, হাতটা পুরোটাই ছেড়ে গেছে, ছেড়ে জমিনে পড়ে গেছে। এক হাত দিয়ে জিহাদের ময়দানে ইসলামের জন্য দাঁড়িয়েছিল, তবুও সে কাফেরদেরকে অ্যাকসেপ্ট করে নেয়নি, কবুল করে নেয়নি। ইসলাম মেনেছি, ইসলামের জন্য হয় যুদ্ধ করব, হয় জিতলে আল্লাহ পাক গাজী বানিয়ে দিবে, আর মরলে আল্লাহ শহীদের মর্যাদা দিবে। এই নিয়ত নিয়ে ওই জমিনে তারা নেমেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ওই মুআজ ওই মুআউজার মধ্য থেকে ওই ভাই, যেই ভাইটার হাতটা কেটে গেল, ওই ভাইটা আর একজন ভাই মুআজার মধ্য থেকে একজন যার হাত কেটে গেল, অপরজন ওই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেল। নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, তিনার প্রাণপ্রিয় জামাতা হযরতে উসমান ইবনে আফফান, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার খিলাফত কাল পর্যন্ত ওই কাটা হাত নিয়ে সে ততদিন পর্যন্ত জীবিত ছিল। সুবহানাল্লাহ, ততদিন পর্যন্ত জীবিত ছিল। ওই কাটা হাত নিয়ে যুদ্ধ কিন্তু বিরতি রাখেনি। হাত দিয়ে রক্ত পড়ছে, আবু বকর সিদ্দিক সমস্ত সাহাবায়ে কেরাম দেখছে, ওই যুবক হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়ছে, হাতটাকে চেপে কখনো চেপে ধরছে, কখনো আবার যুদ্ধ করছে, কখনো চেপে ধরছে, কখনো আবার যুদ্ধ করছে। এই রকম ভাবে ইসলামের জন্য তারা অটুট ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আকা মাওলা রাসূলুল্লাহর একজন সাহাবী, আল্লাহ নবী যখন দোয়া চাইলেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, মঞ্জুর করে নিয়েছে। আল্লাহ নবী বাইরে আছেন, বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিলেন, হে আমার হাবিবুল্লাহ, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক আপনাকে হুকুম করলাম, আপনি নিজের হাত মোবারকটাকে এই বালুময় জমিনে একবার এক মুষ্টি বালু আপনার হাতে তুলে নেন, তুলে নিয়ে ওয়ামা রামাইতা ইয রামাইতা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই এক মুষ্টি বালি তুলে নিয়ে আপনি কাফেরদেরকে লক্ষ্য করে আপনি ছড়িয়ে দেন, তাদের দিকে ছুড়ে দেন। আল্লাহর হাবিব, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী আকা মাওলা রাসূলুল্লাহ যখন আল্লাহর হুকুম পেয়ে ওই এক মুষ্টি বালি ছুড়ে দিলেন, ওই হাজার কাফেরদের চোখে আমার আল্লাহ পাক রাসূলুল্লাহর এক মুষ্টি বালিকে তাদের সকলের চোখের কোণায় কোণায় আমার আল্লাহ পাক পৌঁছে দিলেন। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। সুবহানাল্লাহ বলেন না। আমি আল্লাহ, আপনি কি ভাবছেন আপনি পৌঁছেছেন? আপনার ক্ষমতা নাই। আমি আল্লাহ, আমার ক্ষমতায়, আমার কুদরতে আমি আল্লাহ, হাতটা হতে পারে আপনার, আপনার হাত দিয়ে আমি আল্লাহ, ওটা তো আমার হাত হয়ে গেছিল, আমি আল্লাহ তাদের চোখে পৌঁছে দিয়েছি। জোরে বলেন। রাসূলের মুজিজা, আল্লাহর কুদরত। সত্য না মিথ্যা? কোরআনের কথা মিথ্যা না। কোরআন শেষ হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না, ঠিক কি না? নাউজুবিল্লাহ বলেন না। মানুষের ভুল ধরতে হয়, ভুলকে ভুল বলতে হয়, আর ভালোকে ভালো বলতে হয়। ভালো কাজ করলে ভালো বলবেন, কেউ যদি খারাপ কথা বলে খারাপ ধরিয়ে দিবেন। কোরআন কেউ মিটাতে পারবে কোরআনকে? আজকে যদি মনে করে
এটা ধরেন উদাহরণস্বরূপ ধরেন কুরআনুম মাজিদ, এরকম পাতায় লেখা আছে তো, এটা নয় তবে আস্তাগফিরুল্লাহ, এটা তো আমার নাথ শরীফ লেখা আছে ডায়েরি, পাতার মধ্যে লেখা আছে না কালি দিয়ে প্রিন্টিং হয়ে বেরিয়ে আসছে প্রেস থেকে, ওই কুরআনুম মাজিদকে যদি মনে করে কোন জালিম মনে করে আমি সমস্ত কোরআনকে আমি কি করব, জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, সমুদ্রে ফেলে দিব, মাছকে খাইয়ে দেবো, নদীকে খাইয়ে দেবো, কোরআনে হাফেজ আছে না নাই? আবার বের করা সম্ভব কি সম্ভব না? আরে তোমরা পাতাগুলোকে ছিঁড়ে 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 তোমরা মিটিয়ে দিতে পারবে, কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহর কথা, আল্লাহর ওই হিকমতের কথা, খুসুসিয়াতের কথাকে তোমরা জীবন কিয়ামত পর্যন্ত কোনো মায়ের লাল নেই মিটিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনে হাফেজ দুনিয়া জমিনে আল্লাহ পাক এত দিয়েছেন যাদের মর্যাদা, যারা মরে যাওয়ার পরেতেও শরীর যদি তাদের পচে যায়, মাটিতে খেয়ে নেয়, তাদের অন্তরটাকে আল্লাহ জীবিত রাখবে। আল্লাহ তাদের লাশকে টাটকা রাখবে এই জন্য, কারণ তারা কোরআনের সাথে মহাব্বত রেখেছিল, কোরআনকে বন্ধু বানিয়েছিল। কোরআনটা মুর্দা নয়, কোরআনটা হলো জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি একটা পাথর আল্লাহ রসুলকে সালাম দিতে পারে, তার যদি জবান থাকতে পারে, কোরআনটা জিন্দা না মুর্দা? কোরআন জিন্দা। কোরআন যখন পড়ি, এটা শুধু পড়া নয়, মনে মনে করবেন আমার রবের সঙ্গে আমি কথা বলছি। জোরে বলুন। আল্লাহর এই জমিনে একজন আল্লাহর বান্দা ছিল, আল্লাহর নবী বলছে সাহাবায়ে কেরামদেরকে একদিন বসে বসে বলছে, আমি ইয়ামানের দিক থেকে আমি রাসূলুল্লাহ আল্লাহর রহমতের একটা খুশবু পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? কেন না, এই জমিনে আল্লাহ পাকের এই জমিনে একজন বান্দা আছে যে তাবেঈদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, সবথেকে উঁচু মাকামওয়ালা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য হাজার হাজার অসংখ্য আমার গুনাহগার উম্মতিকে জাহান্নাম থেকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার নাম কি ইয়া রাসূলুল্লাহ? না কোরআন শহরের, ইয়ামানের কোরআন শহর, তার নাম হলো ওয়াইস আল কুরনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কি আপনাকে দেখেছে? না, আমাকে দেখেনি। তবে ইয়া রাসূলুল্লাহ কি করে বললেন যে সে আপনাকে প্রচুর ভালোবাসে? আসেনি আপনার কাছে? তোমরা আমাকে বাইরের চোখ দিয়ে দেখো, সে অন্তরের চোখ দিয়ে আমি রাসূলুল্লাহ যখন ইচ্ছা করে আল্লাহ পাক তাকে আমার তার সামনে আমাকে হাজির করিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সঙ্গে দিদার হয় তার। তার বাইরের চোখ আমাকে দেখেনি, তার মা অসুস্থ, মায়ের সেবা যত্ন করে, আসতে পারেনি সে আমার কাছে, কিন্তু তার ভেতরের চোখ দিয়ে তো সে আমাকে দেখেছে, দেখেছে বটে, কিন্তু বাইরের চোখ দিয়ে না দেখে অন্তরের চোখ দিয়ে দেখেছে। এটাই তো ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ নূরের ভেতর দিয়ে আল্লাহ বান্দাকে সবকিছু দেখিয়ে থাকেন। যখন আল্লাহর বান্দা শুধু আল্লাহকে বন্ধু বানায়, দুনিয়াতে যদি আল্লাহকে বন্ধু বানাও, হে যুবক, হে আমার ভাইয়েরা, দুনিয়াতে তোমার কোনো বন্ধুর প্রয়োজন পড়বে না। আল্লাহকে বন্ধু বানিয়ে নাও। সেই ওয়াইস আল কুরনি বলছে, আই ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের পুত্র ওমর, এই ভাই ওমর, আপনি কি আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন? বলছে হ্যাঁ আমি করেছি। বলছে তাহলে দুনিয়ার মানুষের সাথে বন্ধুত্ব না করলেও চলবে। এই আলী, আপনি কি আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন? বলছে হ্যাঁ করেছি। বলছে তাহলে আল্লাহর সাথে বন্ধুত্ব করলে মানুষ, দুনিয়ার মানুষের সাথে, আল্লাহর বান্দাদের সাথে মহাব্বত, ভালোবাসা, বন্ধুত্ব না করলেও চলবে, কোনো অসুবিধা নেই। ওয়াইস আল কুরনি তাবেঈদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই জন্য ছিলেন, আল্লাহর রাসূল নিজের খুরকা মুবারক যাকে প্রদান করেছিলেন, দিয়েছিলেন। দুনিয়ার জমিনে হে যুবক, তুমি যখন আল্লাহওয়ালা হয়ে যাবে, হে আল্লাহর বান্দারা, হে আমার নামাজি মুত্তাকি বান্দারা, আল্লাহর বান্দারা, আমার মুরব্বিয়ানেরা, আপনারা আল্লাহকে ডাকেন অন্তর থেকে। আল্লাহকে যখন কাছে পেয়ে যাবেন, যখন আপনি আল্লাহর কাছে চলে যাবেন, তখন এই জমিনটা, এই যে বাসন্তী আর মেদিনীপুর, বাসন্তী আর কলকাতা, বাসন্তী আর মুম্বাই, এই কলকাতা মুম্বাই দিল্লি, এগুলো সব দূরে দূরে আর মনে হবে না। আপনি এখানে বসে থাকবেন, চোখটা বন্ধ করে থাকবেন, আল্লাহ আল্লাহ পৃথিবীর অপর প্রান্তের খবর আপনার কাছে পৌঁছে দেবে। জমিনটা আপনার জন্য আল্লাহ ছোট করে দিবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু হতে শিখেন। সম্মান সবাইকে করেন আপনি দুনিয়াতে। আপনার মা আম্মা আছে দুনিয়ায়, আম্মাকে ভালোবাসেন, আম্মা মারা গেছে, আম্মার বোন থাকলে আম্মার বোনকে সম্মান করেন, ভালোবাসেন। আল্লাহ রাসূল বলছেন তোমার মায়ের শরীরের খুশবু তোমার খালার শরীর থেকে, মায়ের বোনের শরীর থেকে তুমি পাবে।
তোমার আব্বা মারা গেছে, তোমার আব্বা নেই, তোমার চাচাকে মহাব্বত করো। তোমার বড় বাপ আছে, তাকে মহাব্বত করো। তোমার বাপের বড় ভাই মেজো ভাই আছে, তাদেরকে ভালোবাসো। ঝগড়া করো না তাদের সাথে। রাসূলুল্লাহ বলছেন বাপ নেই, বাপের শরীরের খুশবু আল্লাহ পাক চাচাদের শরীরের মধ্যে দান করেছে। জোরে বলুন না মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের একজন সাহাবী আবু সাঈদ উসাইদ বলতে লেগেছেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জমিনে উপস্থিত আছেন, আমরাও উপস্থিত আছি। আমি নিজের চোখে দেখতে লাগলাম আল্লাহর হাবিব যে দোয়া চেয়েছিলেন আল্লাহ পাক কবুল করে নিয়ে আল্লাহ পাক আসমান থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, এই তিনজন প্রধান ফেরেশতাদের তত্ত্বাবধানে আমার আল্লাহ পাক অসংখ্য ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন। প্রথমবারে আল্লাহ পাক 1000 ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠালেন, দ্বিতীয়বারে আল্লাহ পাক তারপরেতে 3000 ফেরেশতাকে পাঠালেন, তারপরে আমার আল্লাহ পাক 5000 ফেরেশতা আল্লাহর এই জমিনে মুসলমানদের পক্ষপাতিত্ব করার জন্য, আল্লাহর দিনের পক্ষপাতিত্ব করার জন্য, রাসূলুল্লাহ সেনা হওয়ার জন্য আল্লাহর ফেরেশতাদেরকে আমার আল্লাহ পাক ওই বদরের জমিনে আল্লাহ পাক অবতীর্ণ করেছিলেন। আল্লাহর বন্ধু আল্লাহ রয়েছে। আজও আপনি যখন বাড়িতে ঘুমোতে যাবেন আয়াতুল কুরসি পড়বেন। মর্যাদা আছে না নেই আয়াতুল কুরসি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ মার্তবা দিয়েছে। সেই আয়াতুল কুরসি পড়ে আপনি যখন ঘুমাবেন, যেমন করে ফেরেশতা ওই জমিনে আল্লাহ অবতীর্ণ করেছিল, আপনার বাড়িতেও আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিবে। আপনার বাড়িতে আর চুরি হবে না, ডাকাতি হবে না। আপনার শরীরটাকে আল্লাহ বন্ধ দিয়ে দিবে, বাড়িটাকে বন্ধ দিয়ে দিবে। আল্লাহ বডিগার্ড পাঠাবে আপনার জন্য, মানুষকে নয় ফেরেশতাকে পাঠাবে। জোরে বলেন না একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজও তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমরা মাজলুম হয়ে গেছি না? ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? জালিমরা আমাদের উপরে জুলুম করে, এই জন্য আমরা মাজলুম হয়ে গেছি। কিন্তু এর কারণও আমাদের কিছু ভুল রয়েছে। রাস্তা ন্যাশনাল হাইওয়ে, তার উপরে আমি রেখেছি গাড়ি, ফুচকার দোকান, তার উপরে আমি ছাগলকে বেঁধে রেখেছি, গরুকে বেঁধে রেখেছি। তাহলে ভুল আছে না নেই আমাদের? আমি যেটা দেখলাম চোখে দেখেছি, ওহ বাপ রে বাপ। আবার একটু বলছি ভাই সরো না, মানে এই দিকে আপনার ওই ইঞ্জিন ভ্যান না কি বলে, ইঞ্জিন ভ্যান রেখেছে, আর ডান দিকে মাঝ রাস্তার উপরে দুইজন বন্ধু বাইক নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আমি হর্ন দিচ্ছি, কানের সামনে হর্ন দিচ্ছিস কেন রে? হ্যাঁ, রাস্তা নেই। আর আমি বলি ভাই কোথা দিয়ে যাব ভাই, আমাকে একটু গাড়িটা পার করিয়ে দাও। এসো তুমি এসো, আমি গেট খুলে দিয়ে বলছি তুমি এসো, তুমি একটু আমাকে পারাপার করিয়ে দাও। তখন আর কিছু বলেন, বাইকটাকে সাইড করে নিয়েছে। তুমি গালি খাওয়ার কাজ করলে তবেই তুমি গালি খাবে। আমার দিন, আমার ধর্ম ইসলাম, যেই দিনকে, যে ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করেছেন, আল্লাহর কাছে যেটা প্রিয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে এই ইসলাম আমার কাছে সর্বশ্রেষ্ঠ, আমার ধর্ম। আমি অন্য ধর্মের কথা জানি না তো।
আমি কেন বলবো যে অন্য ধর্ম সর্বশ্রেষ্ঠ, আমার কাছে আমার ধর্ম সর্বশ্রেষ্ঠ? এটা বুক ফুলিয়ে আপনাকে বলতে হবে, মানতে হবে। না যে আপনি কিসের মুসলমান, কিসের আপনি আল্লাহর বান্দা, কিসের আপনি নবীর উম্মত? আপনি ভয় পান বান্দাকে, বান্দার ভয়ে, সরকারের ভয়ে, নেতার ভয়ে, এমএলএর ভয়ে আপনি বলতে, এটা আপনার দ্বিধা বোধ হয়, কণ্ঠা বোধ হয় যে আমার ইসলাম সবথেকে মহান। এই তোমার পার্টির মিছিল বন্ধ করো, আল্লাহর মসজিদে আজান হচ্ছে, আগে চলো তো মুসলমান কটা আছে নামাজ পড়বে, তারপরে যে মিছিলে যোগদান করব। সাহস আছে আপনার? নেই, বুজদিল হয়ে গেছি আমরা। আর আমরা বলি আমরা আল্লাহকে ভালোবাসি, আবার মার খেলে বলি আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করবে না। ভুল তো আমাদের। আপনি লিডার বানান, লিডার দরকার আছে, ভালো লিডার যে আপনার মসজিদের সঙ্গে মহাব্বত রাখে, ইসলামের সঙ্গে মহাব্বত রাখে, ইসলামকে ভালোবাসে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন নাম শুনেছেন? টিচার্স ডে পালন হয় না স্কুলে, শিক্ষক দিবস, তার স্মরণে সেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর, মুহাম্মদ মেসেঞ্জার ছিল, সে একজন। ইসলাম এটা আমরা মানতে বাধ্য, এটা আমরা মানি যে ইসলাম একটা শান্তির ধর্ম। ইসলাম আসার পরেতে দুনিয়াতে অনেক কিছু ভালো সিস্টেম আমরা তার মাধ্যমে পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় ছিল আল্লাহর নবী এসেছে, মক্কার মায়েরা জোরে জোরে চিৎকার করে বলতে লেগেছে চলো আজ থেকে আর আমাদের মেয়েগুলোকে আর জীবিত দাফন করা হবে না, কারণ আল্লাহর নবী হাবিবুল্লাহ এসে গেছে, যেই নবী হলো রহমত স্বরূপ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন আমি হলাম তামাম আলামের জন্য রব। আমি যেমন আল্লাহ তামাম আলামের রব, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হাবিবুল্লাহ হলেন তামাম আলামের জন্য রহমত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি রব, তুমি হলে রহমত। আমাকে যে মানবে আপনাকে মানতেই হবে, তবেই না আমাকে মানবে। আল্লাহ নবী বলছে আমাকে তুমি ভালোবাসো, আগে তুমি আলীকে ভালোবাসো। আমাকে ভালোবাসো, আগে তুমি হুসাইনকে ভালোবাসো। আমাকে ভালোবাসে আগে হাসানকে ভালোবাসো। আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসার আগে ফাতেমাকে ভালোবাসো। আরে জান্নাতের রানী, মেয়েদের ডিপার্টমেন্ট, ছেলেদের ডিপার্টমেন্ট আল্লাহ ভাগ করে দিয়েছে। জান্নাতের মেয়েদের স্তরের মধ্যে মেয়েদের জান্নাতের রানীদের সরদারিনী হবেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের যুবক ছেলেদের সরদার হবেন হযরতে ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা মজলুম হয়ে গেছি কি হয়নি? ভুল কাদের? আমাদের আছে না নাই? ভুল আমাদের আছে। 100% আপনি আপনার কমিউনিটিতে যদি ধরেন 100টা লোক থাকে আপনার মহল্লায়, 100টার মধ্যে 98টা ভালো হলে দুটো খারাপ হবে। তারপরে ওই খারাপ ছেলেটা যদি ভুল করে, যদি জেনা করে ফেলে, যদি হারাম কাজ করে ফেলে, আল্লাহর কাছে ফিরে আসতে চায়, আমরা ওই 98% লোক, আমরা ওই 22 বছর পর মসজিদে আসা ওই ছেলেটাকে, ওই লোকটাকে আমরা টিটকিরি মেরে বলতে থাকি ও 21টা বছর আসলো না, 21টা বছর নামাজ পড়লো না, আজকে 22 বছরে এসে নামাজ ধরেছে, লোক দেখানো নামাজ। এটা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? এটা আল্লাহ বিচার করবে। সে 22 বছর নামাজ পড়েনি, তার বিচার আল্লাহ করবে, তার হিসেব আল্লাহকে দিবে, অবশ্যই তাকে দিতে হবে। আল্লাহর নবী বলছেন মৃত্যুর আগেতে যেই বান্দাটা শাহাদাত পড়লো, শাহাদাত পড়ে মৃত্যুবরণ করলো, তওবা পড়লো আল্লাহর কাছে, মৃত্যুর কিছুক্ষণ আগেও যদি সে আল্লাহর কাছে মাফ চায়, সেই মাফটা যদি অন্তর থেকে হয়ে থাকে, ইল্লা বিহুজুরিল কলব, অন্তর থেকে যদি বেরিয়ে থাকে, অন্তরের সহিত যদি পড়ে থাকে তওবা, আল্লাহ তার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবে। জোরে বলুন। মুসা নবীর উম্মত, আল্লাহ মুসাকে বলছে মুসা চলে যাও ওই জঙ্গলে, ওই আমার বান্দাটা মারা গেছে, যাও সম্মানের সহিত তার জন্য দোয়া চাও। আল্লাহ বলছে, আল্লাহ নবী মুসা বলছে আল্লাহ ও তো একজন বদমাইশ ছেলেটা, খারাপ ছেলে, সমাজের মানুষ তাকে তাড়িয়ে দিয়েছে সমাজ থেকে। আল্লাহ বলছে তুমি বেশি জানো, আমি আল্লাহ হলাম রব। আমি আল্লাহ, আমার কাছে কতদিন সে তওবা করেছে, ভুল স্বীকার করেছে, আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ ওকে মাফ করে ওকে নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দিয়েছি। জোরে বলেন না। ভালো মানুষ, একটা খারাপ মানুষ যখন ভালো হয়ে যায় তওবা পড়ে, আল্লাহ ওই ভালো মানুষের থেকে ওই খারাপ মানুষটাকে বেশি মহব্বত করে। কারণ আল্লাহ আশা রাখেন, আল্লাহরও আশা থাকে,
থাকে কি থাকে না? এটা আল্লাহর ইচ্ছে। আল্লাহ পাক বলেন আমার ইচ্ছে হলো আমার বান্দা গুনাহগার বান্দা গুনাহ করার পরেতে আমার কাছে তওবা করে কখন ফিরে আসবে। আয় আমার হাবিব আল্লাহর নবী বলেন আল্লাহ অপেক্ষায় থাকেন, ওই বান্দার দিকে আল্লাহ তাকিয়ে থাকেন যে বান্দা কখন গুনাহ করার পর আমার কাছে তওবা চাইবে। হে যুবকেরা, কোন ছেলেকে, কোন মানুষকে, কোন রিকশাওয়ালা, কোন ভ্যানওয়ালা, সে হয়তো নামাজ পড়েনি, যদি কোনো একদিন নামাজ আল্লাহর ঘর মসজিদে আসে, তুমি কোনোদিনও টন্টিটকিরি মেরো না। তুমিও বান্দা আল্লাহ, সেও আল্লাহর বান্দা, তোমারও যতটা সম্মান আল্লাহর কাছে, তারও আল্লাহর কাছে ততটাই সম্মান। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজও তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘুরে ডাকছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো পাই? হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বনাজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে আরাকান উইঘুরে কাঁদছে তোমারই বোন, তাদের ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেবে এই পণ? ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। বলেন না ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। জেগে উঠতে হবে কি হবে না? তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তাদের বেঁধে দেওয়া কাঁটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। আর কতকাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই কাল। কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল? হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজও তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে দিনের ওপর আঘাত আসে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে দিনের ওপর আঘাত আসে। ইসলামেরই
ওই তীর্যগুলো একের পর এক তারা মুছে ফেলে গেল কত মাদ্রাসা বাবরিও হাত ছাড়া আর কি হারাতে চাও ফেরাতে ওয়াকাফ আর সব সবে মিলে উঠে দাঁড়াও হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে ইয়া শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আল্লাহুম্মা ফিলিস্তিনে মানুষ মরছে কি মরেনি? শহীদ হচ্ছে কি হচ্ছে? শহীদ। আর শহীদদের জন্য আল্লাহর জান্নাত। তারা শহীদ হচ্ছে, আল্লাহর জান্নাতের পাখি আল্লাহ তাদেরকে বানিয়ে দিচ্ছে, সবুজ পাখি আল্লাহ বানিয়ে দেয়। আমরা বসে আছি, আমরা বসে বসে একদল মানুষ যাদের চিন্তা ভাবনা এটা ঢুকে গেছে, মুসলমান মানেই সন্ত্রাস, মুসলমান মানেই খারাপ, মুসলমান মানেই জিহাদি। কখনো পেহেলগামে কাশ্মীরে একটা ঘটনা ঘটে যায়, আমাদেরকে এটাকে থ্রেট করা হয়, এটা মুসলমানরা করেছে, তাদের প্যান্টের চেন খুলে চেক করে করে তারা মেরেছে। আচ্ছা আপনি বলেন তো, আপনারা জবাব দেন, বা সোশ্যাল মিডিয়ায় হয়তো এটা যারা দেখছে তারাও জবাব দিবে। ওই জায়গাতে ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যে পরীক্ষা করে করে মারা হলো, এই সময়টা কে দিল? কে দিল? যেই জায়গাতে আপনার হাইলি একটা সিকিউরিটি প্রোভাইড করা হয় বর্ডার এলাকা। আপনি জানেন ওই পাকিস্তানের কিছু মানুষ উগ্রবাদী, তারা সব সময় চায় ভারতে করব, যুদ্ধ করব ভারতের সাথে, চাই না? চাই। আমি বলছি না আমাদের মধ্যে ভুল নেই, আমি বারবার বলছি যে 100টা মানুষ আমার, 100টা মানুষ তোমাদের, তোমাদের মধ্যেও যেমন মাথা মোটা লোক আছে, আমাদের মধ্যেও আছে, হুট করে গরম হয়ে যায়, রেগে যায়, এই তুই এরকম বললি, আল্লাহর সামনে বেয়াদবি করলি, মারতে লেগে গেল। আরে বাবা, আইন ব্যবস্থা আছে না নাই? আছে না নাই? তো আপনি নিজেকে নিজে আইনের হাতে, আইনকে হাতে তুলে নিবেন কেন? আপনি একটা এফআইআর করেন, ডায়েরি করেন, করে দিয়ে রাস্তা আছে বড় ন্যাশনাল হাইওয়ে, আপনাদের বাসন্তী হাইওয়ে, ওটাকে ব্লক করে দেন, এটা তো চলবে। এটা তো আমার সংবিধান আমাকে রাইটস দিয়েছে যে তুমি আন্দোলন প্রতিবাদ করতে পারো, পারি কি পারি না? আর কেউ যদি বলে না তুমি আন্দোলন এখানে করতে পারবে না, আরে আন্দোলন তো আমরা কার থেকে শিখেছি? দেশের নেতাদের থেকেই তো আন্দোলন করা শিখেছি, কথা বলেন না ঠিক কিনা? আমরা নেতাদের থেকে আন্দোলন করা শিখেছি, কারণ তারা শিখিয়েছে। বড় বড় নেতা যারা উচ্চ পোস্টে আছে তারা আন্দোলন করে, আমরাও দেখে শিখেছি, তাই তো এটা ভালো জিনিস। আর আমরা যখন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার জন্য আমরা প্রোটেস্ট করি, আমরা প্রতিবাদ করি, আমরা মিছিল করি, আমরা যখন আমাদের ওয়াকাফ, আমাদের সম্পত্তি, বাপদাদার সম্পত্তিকে নিয়ে আমাদের অধিকার আমাদেরকে দিতে হবে এই বলে বলে আমরা যখন রাস্তায় বেরোই, আমাদেরকে বাধা দেওয়া হয় এই বলে যে না, এই আইন তো এখানে হয়নি তৈরি, এখানে পাস হয়নি, এই বিল পাস হয়নি, যেখানে হয়েছে ওইখানে চলে যাও, আমাদের আটকানো হয় না? আমরা মুসলমান বোকা, আমরা কি? জোরে বলেন। আপনারা চালাক? আপনারা হাত তুলেন, এখানে কজন আছেন গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন? কটা লোক আছেন? একজন। মাস্টার্স করেছেন? কজন আছেন? বিএ এলএলবি করেছেন? কজন আছেন? এমবিবিএস করেছেন? কতজন আছেন? এমকম করেছেন? কতজন আছেন? কেউ নেই। কেন বলেন তো? আমাদেরকে একটা সম্প্রদায় আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা মাথায়, যে ছেলে 8 পাস করে গেছে, ঠিক আছে, তো ছেলেটাকে আমি একটা বড় কাজে ঢুকিয়ে দিচ্ছি। কি কাজ গো? কাটিং মাস্টার। কি কাজ? সোনার কাজ। কি কাজ? না, আমার ওই জমিটা আছে, তুই মাত্র 5000 টাকা আমাকে দিবি, তুই একটা ভেড়ি বানা, চাষ করবি, তোর বেটা মাছ চাষ করবে। বেটাও মাছ চাষ করছে, মাছকে খাবার দিচ্ছে আর পাবজি ফ্রি ফায়ার খেলছে বসে বসে। হচ্ছে কি হয়নি এই জিনিসগুলো?
তাহলে এগুলো যখন হবে, আপনি যখন আপনার ছেলেটাকে শিক্ষিত করবেন না, পড়াশোনা করাবেন না, কিভাবে সংবিধান আমাদের রাইটস কোনটা, কোনটা আমরা করলে আমাদের আইনত অপরাধ হবে, কিভাবে আমরা জানবো না পড়লে? কিভাবে আমরা জানবো? আজকে আমাদেরকে কিছু মানুষ বলে, এই ওদের দেখো না, জন্ম হওয়ার পর যদি আল্লাহ তোমাদের আল্লাহর পছন্দনীয় দিন ইসলাম, আল্লাহ যদি মুসলমান করে পাঠিয়েছে, তাহলে তোমরা খাতনা কেন করো? আরে বোকা, একটা মানুষ আপনাদেরকে প্রশ্ন করি, 70 বছর বয়স ইসলামের ছায়াতলে যদি আসে, একজন মানুষ ধরেন নাস্তিক ছিল কি বিধর্মী ছিল, সে যদি ইসলাম গ্রহণ করে 60 অথবা 70 বছর বয়সে, তার খাতনা আপনি দিবেন? দিবেন? সম্ভব? তাহলে সে কোথায় যাবে? ইসলাম যে গ্রহণ করলো সে জাহান্নামে যাবে? আল্লাহ তো তার পূর্বের গুনাহকে মাফ করে দিয়েছে, কেন না সে সব কিছু ত্যাগ করে, বাপ মা দিন ত্যাগ করে সে আল্লাহর দিনকে আপন করে নিয়েছে, রাসূলুল্লাহর দিনকে। তাহলে আপনি যে খাতনা দিলেন না, ওই ব্যক্তিটার কোথায় যাবে? সে জাহান্নামে। আপনি বলতে পারবেন? এটা তারা বুঝে না, এটাকে বোঝানোর জন্যই তো আপনাকে পড়তে হবে। এটা সায়েন্টিফিক্যালি এটা প্রুফ যে খাতনা যে মুসলমান করি আমরা, এটা শুধু মুসলমানরা করে না। প্রস্রাবের ওই রাস্তায় গুপ্তাঙ্গে ছুরি অথবা কাঁচি দিয়ে চামড়া যখন কেটে দেয়, এটা ডাক্তার অনেক সময় কাটে কিসের জন্য? না যাতে ইনফেকশন না হয়ে যায়। কত বড় বড় যুবক ছেলে হিন্দু সম্প্রদায়ের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, ইহুদিদের মধ্যে, তাদেরও কাটা হয়। অনেকের ইনফেকশন হয়ে যায়, এই কারণে ডাক্তার কেটে দেয়, অপারেশন করে দেয়। শুনছেন আমার কথা? ডাক্তার কেউ থাকলে জিজ্ঞাসা করে নিবেন কি, বা সামনেই কলকাতা গিয়ে একটু হসপিটালগুলো বা নার্সিং হোমগুলো একটু খোঁজ নিয়ে নিবেন। আমি পড়বো তখনই না জানবো যে আমার রাসূল কেন দাঁড়িয়ে রাখতে বলেছিলেন। আমি পড়বো তখনই না জানবো যে রাসূলুল্লাহ কেন বলেছেন দাঁড়িয়ে পানি পান করো না বসে করো। আমি জানবো তখনই যখন পড়বো যে রাসূলুল্লাহ বলেছেন দাঁড়িয়ে প্রস্রাব করো না বসে বসে করো। আমার কথা বুঝছেন আপনারা? আমি জানবো তখনই যখন আমি গবেষণা পড়াশোনা করব এবং গবেষণা করব। আল্লাহর রাসূলকে নিয়ে যারা গবেষণা করেছে তাদের জীবনী পড়ে দেখে নেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গবেষণা করার আগেতে তারা হয়তোবা ইসলামের অনুসারী ছিল না, বিধর্মী ছিল। গবেষণা করতে করতে ইসলামের ভুল ধরতে ধরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ধরতে এসে নবীর সিরাত সম্পর্কে যখন জানতে পেরেছে, নবীর সিরাত সম্পর্কে জেনে তারা নবীর প্রতি মুগ্ধ হয়ে ইসলামের ছায়াতলে এসেছে, মুসলমান হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নিজেকে আপগ্রেড করতে পারিনি, ওই জায়গাতেই আছি। আমরা দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে মহাব্বত করি, তিনাকে ভালোবাসি, কিন্তু আমার পীর মুজাদ্দিদ জামান ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে ওসিয়তনামা লিখে গেছেন আমরা সেই মতো চলি না, কারণ আমি পড়ি না। দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি শুধু ওলি ছিলেন? কেমন ওলি ছিলেন? না তিনি শুধু ওলি ছিলেন না, তিনি এমন একজন ওলি ছিলেন, তিনি ওলি তৈরি করার একজন কারখানা ছিলেন। জিনাত ছায়াতলে এসে অসংখ্য ওলামায়ে কেরাম দাদা হুজুর কিবলার সোহবতে বসে আল্লাহ তাদেরকে ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো আমরা জানবো কখন? যখন তিনাদের জীবনী পড়ব। মাদ্রাসার রুটিনে এই পশ্চিম বাংলা এই বাংলার জমিনে মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিকী তিনার একটা মেহনত আছে কি না?